saying about রাহুল, বা তিতলিকে দেখে রাহুল তো উঠে দাঁড়িয়ে গেছিল বেঞ্চের উপরে, একেবারে সিটি ফিটি মেরে উড়িয়ে দিয়েছে। এটা একদমই প্রথমবার তো আমি এসে এতজনকে দেখতে পাচ্ছি, ডান্স করছি, আমি খুব এনজয় করছি। আগে থেকে বিশ্বাস করো, আমি একদিন রিহার্সালে গেছি, জাস্ট একদিন, মানে এই মুহূর্তে আমাদের সিরিয়ালের জাস্ট লঞ্চ হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এত প্রেশার আছে ওইদিকে যে একদম সময় বের করা হচ্ছে না। মানে একদিন গিয়ে জাস্ট মানে কি আছে, স্টেপস না আছে, ওগুলো তুলে নিয়েছি, ভিডিও করেছি, যা প্র্যাকটিস, বাড়ি ফিরেছি 10টার পর, অলওয়েজ 10:30 অব্দি প্র্যাকটিস করেছি, খেয়ে দিয়ে ঘুম। খুব ভালো, খুব এক্সাইটেড, ভেরি হ্যাপি। কেমন লাগছে তোমাদের? দারুণ লাগছে। না, আমি তো বলেই দিয়েছি যে একা একা না, মানে একা একা ঘুরতে যাওয়া খুব ভালো, কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা। তো জলসা আমাদের কাছে একটা পরিবারের মতো, তো পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি, ইটস আনাদার থিং। ভীষণ এনজয় করছি। আমার তো এটা একদমই প্রথমবার তো আমি এসে এতজনকে দেখতে পাচ্ছি, ডান্স করছি, আমি খুব এনজয় করছি। বাবা, পারফরমেন্স আমার তো একটা আছে আমাদের hero ওর এর সাথে। পারফরমেন্স দেখে তো হিরো দাঁড়িয়ে সিটি মারতে শুরু করেছিল। তাই নাকি? হ্যাঁ, জানি না এটা কখন হয়েছে, মানে এটা রাহুল, করতে হবে। রাহুল, আই এম ও, সেইং রাহুল। অ্যাবাউট রাহুল, আচ্ছা আচ্ছা, আই এম সেইং অ্যাবাউট রাহুল। বা তিতলিকে দেখে রাহুল তো উঠে দাঁড়িয়ে গেছিল বেঞ্চের পাগল হয়ে উপরে, গেছিল। একেবারে সিটি ফিটি মেরে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের একটা কাপল অ্যাক্ট আর আমার আরেকটা পারফরমেন্স আছে। ওদের প্রচুর পারফরমেন্স আছে, দুজনের, দুই বোনের একসাথে একটা পারফরমেন্স ছিল আই থিঙ্ক। হ্যাঁ, ওটাই তো দেখেছো, আই থিঙ্ক কি রাইট, ওটাই দেখেছি। ওটা দেখে আমি নেচে, আমিও ওদের সাথে নাচছিলাম, এত এক্সাইটেড হয়ে গেছিলাম। দীপান্বিতা দিল। এই তো বলে দিল 10 on 10 দুজনকে। না, তিতলিকে 10 on 20। আচ্ছা, বাবা, একটু তো বায়াসড হবেই, রাহুল তো একটু বায়াসড হবেই তিতলিকে হবেই নিয়ে। তিতলি। এর জন্য হ্যাঁ, তাহলে ওই আর কি যেটা বলবো, একটু বেশি। আমেরিকা চলে যাচ্ছে, আবার 10-এ 20 দেবে না। জিরো প্রিপারেশন। আমি মানে আমি তো প্রিপেয়ার করার টাইমই পাইনি। আজকে ওপরে এসে আমি ওর সাথে একবার রিহার্স করলাম দুজনের সাথে, দ্যাটস ইট। এবার যা হবে স্টেজে কে মানে চাপ নেই খুব একটা,
আচ্ছা কোনো স্টান্ট আছে, কোনো লিফট আছে যেগুলো ফেলে ফেলে আমার দিচ্ছে জন্য এরকম করে? নাচ করাটাই স্টার্ট ওকে কোঅর্ডিনেট আমাদের মধ্যে তো বেস্ট ডান্সার ইজ রাইট হিয়ার অন মাই রাইট কোঅর্ডিনেট করেছো কি ডান্সারের কাছে গেছিলে যে স্টেপটা একটু ভুলে এই গেছি তো বললাম একটু আগে প্র্যাকটিস করেছি তো যে স্টেপস গুলো ভুলে যাচ্ছিলাম আমি তো ভুলে গেলেই ওর দিকে তাকাবো বকা খেয়েছো? রিলস এরও প্ল্যানিং করছেন তারা রিলস হচ্ছিল আমার মনে হয় দুই বোনকেই করতে হবে তোমাকেও চাইছিল বলছিল আমাকে মাঝখানে নিয়েই হবে ঠিক আছে সেটা না হয় পরে ভাবা যাবে আচ্ছা দীপান্বিতা দি, তোমাকে যখন বেস্ট ডান্সার বললো, তুমি বাকি দুজনের পারফরমেন্স নিয়ে কি বলো? কে বেশি গুড স্টুডেন্ট? কে বেশি গুড স্টুডেন্ট? ইয়েস, আমি একটু বায়াসড অবভিয়াসলি। সবাই তিতলিকে নিয়ে বায়াস দাও হ্যাঁ, স্বাভাবিক সেটাই সব ভালোবাসাটা ওর ওপর গিয়ে পড়েছে। ওর আমাদের সবার ছোট, সবার খুব কাছের, খুব মিষ্টি মেয়ে। কি আছে মানে আমার কোনো টেনশন নেই, তাও আমার যেহেতু এটা ফার্স্ট টাইম তো আমি একটু নার্ভাস ফিল করছিলাম, এক্সাইটেডও ছিলাম। তো যখন আমি উঠলাম তখন দেখলাম মানে আলাদাই একটা এনার্জি চলে এসেছে, আমার ভালো লেগেছে দিদি ভালো করে সামলায়, তাই তো? একদম আরো দেখছিলাম এখানে দিদি খুব ভালো করে সামলাচ্ছিল। একদম প্রত্যেকটা ব্যাপারে দিদি খুব হেল্প করা হয়। আগে থেকে বিশ্বাস করো আমি একদিন রিহার্সালে গেছি, জাস্ট একদিন, মানে এই মুহূর্তে আমাদের সিরিয়ালের জাস্ট লঞ্চ হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এত প্রেশার আছে ওইদিকে যে একদম সময় বের করা হচ্ছে না। মানে একদিন গিয়ে জাস্ট মানে কি আছে, স্টেপস না আছে ওগুলো তুলে নিয়েছি, ভিডিও করেছি, যা প্র্যাকটিস, বাড়ি ফিরেছি 10টার পর, অলওয়েজ 10:30 অব্দি প্র্যাকটিস করেছি, দেন খেয়ে দিয়ে ঘুম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কি আলাপ হয়েছে? পরিবারের মানে কি হিরোর পরিবারের কথা বলছো? না না, জলসা পরিবার। জলসা পরিবার, আচ্ছা দেখো এখানে সবই, আমি যবে থেকে ক্যারিয়ার শুরু করেছি তবে থেকেই আমি জলসাতে, মানে এইটাই আমার বলতে পারো সেকেন্ড হোম। তো সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেকদিন ধরেই হচ্ছে, মানে এরকম না যে কন্ট্যাক্ট ছিল না, অবশ্যই কথাবার্তা ছিল, কন্ট্যাক্ট ছিল, কিন্তু দেখা হচ্ছে সেটা সেটা বেশি হ্যাপিনেস। কতটা গল্প আড্ডা হলো? গল্প আড্ডার টাইম সত্যি এখন পাচ্ছি না, বিকজ ব্যাক টু ব্যাক পারফরমেন্স। আর শুধু তো আমার পারফরমেন্স না, প্রত্যেকটা হিরো হিরোইনের এখন পারফরমেন্স চলছে, তো তাদের উপরেও একটু তাদেরকে ধ্যান দিতে হচ্ছে। তো এখনো সেই আড্ডাটা হয়নি, কিন্তু হ্যাঁ অবশ্যই একটু এই পরিবার অ্যাওয়ার্ডসটার সব ঝামেলা টামেলা শেষ হলে, পারফরমেন্স শেষ হলে একদিন সবাই একসাথে মিলে বসে আড্ডা দেবো। আচ্ছা, ওখানে এখন কি তো দেখতে পুরো কালীপটকার মতো লাগছে, তো দর্শকদের জন্য কি ধামাকেদার কিছু ওয়েট করছে? অবশ্যই ওয়েট করছে, দেখো নতুন সিরিয়াল আছে, নতুন সিরিয়াল মানে সিরিয়াল মানেই কিন্তু পর পর ধামাকা, পর পর কালীপট, ঠিক আছে? তো নিশ্চয় প্রত্যেকটা এপিসোডে তোমাদের কাছে ধামাকা থাকবেই। আর যেহেতু রেড ইজ এ সাইন অফ আ লাভ, কালার অফ আ লাভ, তো আমাদের সিরিয়ালটাও ওইটা নিয়েই, পুরো একটা ত্রিকোণ প্রেম ভালোবাসা, তো পরপর অবশ্যই ধামাকা তো থাকবেই।